আসসালামু আলাইকুম। আশা করি কেমন আছেন সবাই? বলেন তো একটু দেখি, আওয়াজ করেন। সবাই ভালো আছেন? একটু সাউন্ড করেন। দেখি পারেন কিনা। আলহামদুলিল্লাহ স্যার, ভালো। আপনি ভালো আছেন? জি, জি, আমি ভালো আছি। আমাদের গতকালকে হচ্ছে শবে বরাত গিয়েছে। আমাদের গতকালকে মূল আমাদের প্রোগ্রাম করার কথা ছিল। এই জন্য শবে বরাতের কারণে আসলে আমাদের আগে থেকে আলহামদুলিল্লাহ তো স্যার, ভালো শুক্রবারে আছে। শুক্রবারে প্রোগ্রাম থাকে। আমরা গতকালকে প্রোগ্রামটা করা হয়নি। তো এই জন্য আপনাদেরকে দেখা যাচ্ছে অনেকে আগ্রহ করে বসেছিলেন। এই জন্য আজকে আমরা ফ্রি সেমিনার বা ফ্রি ক্লাস যেটাকে বলা হয় আর কি, তো সেটাতে আমরা পার্টিসিপেট করেছেন আপনারা সবাই। আমরা লিঙ্ক দিয়েছি। আজকে কিছু গুরুত্বপূর্ণ আমি আপনাদেরকে তথ্য দিব, কারণ আপনারা ফ্রি সেমিনারে আসেন, আমাদের থেকে কিছু শুনতে চান, আমাদের থেকে কিছু ধারণা নিতে চান। কারণ আপনারা যারা ফ্রি সেমিনারে অংশগ্রহণ করেন তারা হচ্ছে একবারই নতুন। তা আমরা দেখতে পাচ্ছি আরো আসতেছে। আমি 1 মিনিট পরে শুরু করতেছি, আর 1 মিনিট সময় দিব আপনাদেরকে। ঠিক আছে স্যার, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, প্রথম হচ্ছে আমি আপনাদেরকে একটা জিনিস বলি। ফ্রিল্যান্সিংটা কি? আপনারা যারা হচ্ছে যে পুরানো তারা তো জানেনই, আর যারা নতুন, আসলে ফ্রিল্যান্সিং সম্বন্ধে অনেকের একবারে আইডিয়া নেই। মানে আইডিয়া মনে করে যে আমি অনলাইনে ইনকাম করব, এটাকে মনে হয় ফ্রিল্যান্সিং। না, অনলাইনে ইনকাম করব সেটাকে ফ্রিল্যান্সিং বলে না। ফ্রিল্যান্সিং এর হচ্ছে যে কিছু নির্দিষ্ট কাজ থাকে, ঠিক আছে, এবং যে কাজগুলো শিখে আপনি মোটামুটি বিভিন্ন ক্লায়েন্টের কাজ করে দিবেন, প্রফেশনাল কাজগুলি। এখন অনেকে আছে যে আমি হয়তো অনলাইনে কি করলাম, গেমস খেলে ইনকাম করলাম, এটাই বলে ফ্রিল্যান্সিং। আমি হচ্ছে যে বিভিন্ন সাইট আছে, সেই সাইটে অ্যাকাউন্ট করলাম, অ্যাকাউন্ট খুললাম, বা বিভিন্ন মানুষকে লিঙ্ক শেয়ার করলাম, ওটাকে ফ্রিল্যান্সিং বলে। তো এই ধারণাটা সম্পূর্ণ ভুল। ফ্রিল্যান্সিং হচ্ছে একটা মাধ্যম, যে মাধ্যমের মাধ্যমে আমরা কি বিভিন্ন কোম্পানির, আমেরিকান, ইউকে, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, বিভিন্ন দেশের কি বায়ারের বা বিভিন্ন কোম্পানির কাজগুলো করে থাকি। সেই ফ্রিল্যান্সিং কিছু মার্কেট প্লেস আছে, একবারই প্রফেশনাল মার্কেট প্লেস আছে। আমি আবারও বলি, সেই মার্কেট প্লেসে আমাদের অ্যাকাউন্ট করতে হয়। মার্কেট প্লেসে আমাদের গিগ বা আমাদের নিজস্ব পোর্টফোলিও গুলো অ্যাড করতে হয়, এবং মার্কেট প্লেসে বিভিন্ন কোম্পানির বায়াররা আসে, বা কোম্পানির মালিক, কোম্পানির সিইও, ম্যানেজার, এরা এসে আপনাকে হায়ার করবে এবং কাজ দিবে। আপনি যে কাজগুলো শিখে প্রফেশনাল ভাবে কি সার্ভিস দিতে পারবেন, সেই কাজগুলো চুক্তিভিত্তিক। মানে আপনাকে তারা টেম্পোরারি হায়ার করবে। যেমন একটা কাজের জন্য $100 দিতে পারে, $50 দিতে পারে, $20 দিতে পারে। এইভাবে কিন্তু আপনাকে হায়ার করবে, এবং এই কাজগুলো করে আপনি জমা দিয়ে দেওয়াটা, মানে এই কাজের প্রসেসটাকে বলে ফ্রিল্যান্সিং। এখন ফ্রিল্যান্সিং কিছু মার্কেট প্লেসে আমরা অ্যাকাউন্ট করি, এবং সেখান থেকে আমরা কাজ নিয়ে থাকি। আর আমরা যেহেতু ফ্রিল্যান্সিং এর কাজগুলো করে থাকি, সেজন্য আমাদেরকে বলা হয় ফ্রিল্যান্সার। কি সবাই কি বুঝতে পেরেছেন? বলেন দেখি আমার এই কথাটা। জি জি স্যার। স্যার, বুঝতে পারছি। আওয়াজ জি করেন। স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখন আপনারা তো সবাই মোবাইল দিয়ে শিখতে চাচ্ছেন, তাই না? বলেন তো। জি স্যার। আপনারা এখানে কিন্তু আসছেন, আমাদের এখানে মোবাইল দিয়ে আমরা শিখাই, সেটার অ্যাডভার্টাইজ দেখে আপনারা এখানে এসেছেন। আপনারা চাচ্ছেন যে মোবাইল জি দিয়ে ফ্রিল্যান্সিং শিখব। আচ্ছা, এখন কথা হলো মোবাইল দিয়ে কি আসলে ফ্রিল্যান্সিং করা যায় কিনা, এই প্রশ্ন এখন আর কেউ করে না। তারপর আপনাদের মধ্যে অনেকের প্রশ্ন থাকতে পারে। আজ থেকে 3, 4, 5 বছর আগেও কিন্তু মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যেত না। এটার কারণ ছিল কি? ফ্রিল্যান্সিং এর যে মার্কেট প্লেস গুলি, সেই মার্কেট প্লেসে যে অ্যাকাউন্ট গুলা করা হয়, সেই মার্কেট প্লেসে যে জিনিসগুলো আমরা অ্যাকাউন্ট গুলা করে যে বায়ারের সাথে কথা বলবো, পোর্টফোলিও অ্যাড করব, এই প্রসেস গুলো কিন্তু মোবাইলের মাধ্যমে করা যেত না। সেটা আমরা কম্পিউটার বা ল্যাপটপ মাধ্যমে, ওয়েবসাইটের মাধ্যমে কাজগুলো করতাম। কিন্তু 4 বছর আগে থেকে এই যে অ্যান্ড্রয়েড যে মোবাইলটা আমরা ব্যবহার করি, অ্যান্ড্রয়েড ভার্সনের কারণে ম্যাক্সিমাম সব কোম্পানি তাদের কি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, তারা তাদের অ্যাপস নিয়ে এসেছে, এবং অ্যাপস এর মাধ্যমে আপনাকে অ্যাকাউন্ট করতে দিচ্ছে। অ্যাপস এর মাধ্যমে বায়ারের সাথে মেসেজে কি রিপ্লাই, বা বায়ারকে আপনার কাজ জমা দেওয়ার জন্য সব সিস্টেমটা তারা করে রেখেছে। সেই জন্যে
এখন আমরা মোবাইল দিয়েও ফ্রিল্যান্সিং করতে পারি। এবং শুধু তা না, আপনি যদি আপনার মোবাইলটাকে ডেস্কটপ মুড করেন, তাহলে কি হবে? আপনার মোবাইলটা কম্পিউটার বা ল্যাপটপ হয়ে যাবে। এটা কিন্তু আজ থেকে ৫-৬ বছর আগেও এই অপশনটা ছিল না। এই কারণে বর্তমানে আমরা তো আমাদের তো প্রায় ২০২০ সাল থেকে আমরা মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং কোর্স করাচ্ছি। এখন দেখেন এই ৪-৫ বছর কিন্তু আমরা যখন করাতাম, তখন কিন্তু বিভিন্ন কোম্পানি বলতো যে না করা যায় না, হয় না। তখনও বলতো। আজ ২ বছর বা ১ বছর থেকে অন্যান্য কোম্পানিরাও তারা মোবাইলের মাধ্যমে ফ্রিল্যান্সিং করা যায় বা মোবাইলে এই কাজগুলো করা যায়, তারাই নিজেরাই কিন্তু এখন অ্যাডভার্টাইজ দেয় বা কাস্টমারদের মানে স্টুডেন্টদেরকে ভর্তি নেয়। কিন্তু ৪ বছর আগে ৫ বছর আগে কিন্তু এটা চিন্তাই করা যেত না। আমরা কিন্তু ১ম বাংলাদেশে ফার্স্ট টাইম ইন বাংলাদেশ যে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং আমরাই শুরু করি, আমি শুরু করি এবং আমাদের ২১ সাল থেকে আমরা ভালো সফলতার সাথে আমাদের স্টুডেন্টদের সাকসেস খুব ভালো ছিল। ২০২০ সালের লাস্ট থেকে আমাদের ভালো সাকসেস শুরু হয়েছে। কারণ ১ম যখন আমরা শুরু করি ২০২০ সালে করোনা যখন আসে, তখন কিন্তু আমরাও এত ভালোভাবে সাপোর্ট বা ভালোভাবে সার্ভিস দিতে পারতাম না। কারণ আমরা সব কাজ চেষ্টা করতাম করার জন্য, কিন্তু কোনো কাজ করতে গিয়ে অনেক রকম সমস্যার সম্মুখীন হতাম। সেটা আমরা আবার সমাধানগুলো খুঁজে বের করতাম এবং আমাদের স্টুডেন্টদেরকে সেই সমাধানগুলা আমরা এপ্লাই করতাম। এটার কারণেই মোটামুটি ২০২০ সালের লাস্ট এবং ২০২১ সালে আমাদের স্টুডেন্টরা সফলতার মানে হার সবচেয়ে বেশি দেখা গিয়েছে। ১ম দিকে হয়তো আমাদের 10 বা 20% সফল হয়েছিল। কিন্তু এরপরে আস্তে, আস্তে বাড়া শুরু হলো। 40%, 50% স্টুডেন্ট ইনকাম করা শুরু করলো। এখন 80% স্টুডেন্টরা ইনকাম করে। এখন এটা কিভাবে সম্ভব হয়েছে? এটা সম্ভব হয়েছে দেখেন, আপনি যদি মোবাইল দিয়ে Facebook মার্কেটিং শিখতে যান, Facebook মার্কেটিং এর সবচেয়ে বেশি কাজ পাওয়া যায় অ্যাড রান করা। আপনারা খেয়াল করে দেখেন, Facebook অ্যাড, বুস্ট এবং প্রমোট এই কাজটা কিন্তু সবচেয়ে বেশি পাওয়া যায়। এখন এই কাজটা কি আপনার করতে গেলে আপনার কম্পিউটার বা ল্যাপটপ লাগবে না। আপনার হাতে থাকা মোবাইল দিয়ে কিন্তু আপনি করতে পারবেন। এখন মোবাইল দিয়ে যদি আপনি অ্যাড রান করতে পারেন, বুস্ট করতে পারেন, প্রমোট করতে পারেন, তাহলে আপনি কেন বাইরের কাজ করতে পারবেন না? বাইরের কাজ জমা দিতে পারবেন না বলেন? আপনারা খেয়াল করে দেখেন সবচেয়ে সহজভাবে ইনকাম করার হয় মানে অনলাইনে ফ্রিল্যান্সিং এর বা সবচেয়ে সহজে কাজ পাওয়ার একটা মাধ্যম হচ্ছে Facebook মার্কেটিং অথবা Facebook অ্যাড বা বুস্ট রান করা, Facebook লাইক ফলোয়ার বাড়ানো এই কাজগুলা করে। আর আমাদের আপনারা জেনে খুশি হবেন, আমরা সেই জন্য নতুনদের আপনারা যারা নতুন আছেন তাদের জন্য Facebook মার্কেটিং কোর্স আমাদের অলরেডি একটা বেচ চলছে। আমরা কিন্তু প্রতি ৪-৫ মাস পর, পর কিন্তু এটা আনা হয়। এখন কিন্তু সামনে ঈদ আসতেছে, রোজা আসতেছে। এটা কাস্টমার বা আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানের চাহিদা আমরা জানি অনেক এখন বেশি বুস্ট বা অ্যাড রান করা। এইজন্য আমরা চাচ্ছি যে আমাদের এই নতুন একটা বেচ আবার আমাদের অলরেডি ভর্তি শুরু হয়ে গিয়েছে। ভর্তি আমরা নিচ্ছি যেন আপনারা এখনই ক্লাস করে এখনই যেন ক্লায়েন্টের কাজ করতে পারেন। ঠিক আছে? কারণ এখন হচ্ছে যে রোজার সময় যেন ফিট থাকবে। আপনার ক্লায়েন্ট খুঁজে পাবেন বাংলাদেশ থেকে। Facebook অ্যাড, বুস্ট, প্রমোট এগুলা মার্কেটিং এর কাজ আপনি পাবেন প্রচুর। সেজন্য Facebook মার্কেটিংটা আমরা কি আমরা নিয়ে এসেছি আবার নতুন করে এবং আপনাদের জন্য আমাদের Facebook মার্কেটিং এর ৳১৫০০ একটা অফার আছে। আচ্ছা, এখন হলো আজকে যারা আমাদের এখানে জয়েন করেছেন, আমি আবারও বলি, যারা আজকে জয়েন করেছেন, আমাদের এখানে যারা নতুন একবারই Facebook মার্কেটিং এ ভর্তি হতে চান, তাদের জন্য কালকে আমাকে আমার WhatsApp নাম্বারে যদি মেসেজ দেন, তাহলে আমি কিন্তু কি করব? আমি আপনাকে একটা স্কলারশিপ দিব। আপ টু 40% স্কলারশিপ পেতে পারেন। ঠিক আছে? কেউ 20% পেতে পারেন, 30% পেতে পারেন, কেউ 40% ও স্কলারশিপ পেতে পারেন। তো আমি বলব যে আপনারা কালকে বিকাল ৫টা পর্যন্ত আপনাদের সময় থাকবে। মেসেজ দিয়ে আপনার স্কলারশিপটা আপনি কি স্কলারশিপ পাবেন বা কত পার্সেন্ট পাবেন সেটা নেওয়ার জন্য
আমার হোয়াটসঅ্যাপে আপনি মেসেজ দিবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দিচ্ছি এখনই, একটু ওয়েট করেন। আচ্ছা, আমাদের পেজ মস আইটিবিডি আপনারা খেয়াল করে দেখেন, মস আইটিবিডি একটা পেজ আছে, আমাদের ওয়েবসাইট আছে, আমাদের ইউটিউব চ্যানেল আছে। ঠিক আছে, আমি যদি ফেসবুক মার্কেটিং এর একটা কোর্স দেখি, আচ্ছা এখানে আছে, হ্যাঁ। আপনারা খেয়াল করে দেখেন, ফেসবুক মার্কেটিং 2500 টাকার কোর্স আমরা 1500 টাকা রেখেছি। ঠিক আছে, আর এখানে আমরা কি কি শিখাবো, বুস্ট, অ্যাড, প্রমোট, লাইক ফলোয়ার বাড়ানো, মার্কেট প্লেসে প্রোডাক্ট কিভাবে আপনি আপলোড করবেন, এগুলো সবগুলা পারবেন। ঠিক আছে, এখন সবচেয়ে বড় কথা হলো আপনাদের জন্য একটা সুবিধা হচ্ছে, কালকের মধ্যে যদি কেউ মেসেজ দেয় আমাকে, তাহলে তার জন্য আমি একটা অফার দিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। তাদের জন্য অফার আছে, যে একটা স্কলারশিপের একটা ব্যবস্থা আছে। ঠিক আছে, এখন স্কলারশিপের জন্য আমি আবারও বলি, আমাদের নিয়ম, ঠিক আছে, আপনি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাদের এখানে আছে, দেখেন, আমি যদি একটু যাই, হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাদের সব জায়গায় আছে, দেখেন ফেসবুক পেজে, এই যে এখানে আছে দেখেন। ঠিক আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি মেসেজ দিবেন। মেসেজ দিলে কি আমি আপনাকে, মনে করেন যে এটা র্যান্ডমলি আমরা দিব, কাকে কোনটা দিয়ে আমরা জানি না, তো সেক্ষেত্রে আপনি আপনার অফারের জন্য অবশ্যই কি মেসেজ দিবেন। মেসেজ দেওয়ার পরে কি আমরা অফারটা আপনাকে দিব। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা ফেসবুক মার্কেটিং কেন শিখবো? ফেসবুক মার্কেটিং এই জন্য শিখবো যে ফেসবুক মার্কেটিং শিখে সহজে প্রথম দিকে আমরা কি ইনকাম করতে পারবো। মানে প্রথম দিকে যে ইনকামটা করব, আমরা তো আসলে মোবাইল দিয়ে শিখবো, মোবাইল দিয়ে কাজ করব। তা আমরা চাই যে আমরা কি কিছু সহজ কাজ শিখে আমরা প্রথমে ইনকামটা শুরু করি। ইনকাম শুরু করার পরে কি আমরা কি আরো বিভিন্ন কাজ শিখি। আচ্ছা, এখন অনেকে বলতে পারেন যে স্যার আমি তো একবারে আমার মানে টার্গেট হচ্ছে কি আমি ফ্রিল্যান্সিং করব। ঠিক আছে, আমি হচ্ছে একবারে নতুন, বা আমি অনলাইনে কিছুই বুঝি না। তো সেই ক্ষেত্রে আমি চাচ্ছি যে আপনাদের অন্যান্য কোর্স যেটা আছে, আমাদের প্রিমিয়াম কোর্স, আপনারা সেই কোর্সটা করতে চাচ্ছেন, যেমন মস আইটিবিডি লেখে আপনারা গুগলে সার্চ দিবেন। সার্চ দিলেই আমাদের ওয়েবসাইটটা পেয়ে যাবেন। ঠিক আছে, ওয়েবসাইটে পাওয়ার পরে এখানে সাকসেস স্টোরি আছে, কোর্স সমূহ আছে, সেখানে আপনি কোর্সের এই যে সবকিছু বিস্তারিত পেয়ে যাবেন। ঠিক আছে, কোর্সে আমাদের কি কি আছে, এখন রানিং কোর্স আছে, এই যে প্রিমিয়াম কোর্স আমাদের 6000 টাকা, ডিজিটাল মার্কেটিং কোর্স 3000 টাকা। আর এই দুইটাতে কেউ যদি ভর্তি হন এখন, তাহলে আপনি পাচ্ছেন সাথে ইংলিশ কোর্স ফ্রি। ঠিক আছে, আপনি ইংলিশ কোর্সটা আপনারা ফ্রিতে পাবেন, মনে রাখবেন। ঠিক আছে, আর ফেসবুক মার্কেটিং কোর্সে আপনারা জানেন যে আপনাদের জন্য স্কলারশিপ অফার আছে। আচ্ছা, এখন আমাদের যে আপনারা খেয়াল করেন, এখানে সাকসেস স্টোরিতে যদি ক্লিক করেন, মোবাইল দিয়ে যে আমাদের সফলতার গল্পটা আপনারা যদি শুনেন, এখানে খেয়াল করে দেখেন প্রচুর স্টুডেন্ট আছে যাদের সফলতার গল্প আমাদের ক্লাসের টাইমে আমরা কথা বলে সেই রেকর্ড ভিডিওটা এখানে দিয়েছি। এমন না যে আমরা তাদের সাথে কি অভিনয় করে বা তাদেরকে আমরা ডেকে তাদের কাছে গিয়ে আমরা কি করেছি, রেকর্ড করেছি, না। এখানে সবার সাথে সবার কাজের এই যে এখানে কাজের, সে কাজ জমা দিবে অথবা কাজের আমরা সে বায়ারের সাথে কথা বলা কিভাবে, বায়ারের কাজটা কিভাবে করবে, সেই বিষয়ের কিন্তু আমরা কি সাপোর্ট দিয়ে সেই ভিডিওগুলো করা হয়েছে। এবং মোবাইল দিয়ে কিন্তু ফাইবার থেকে ইনকাম করতেছে, মোবাইল দিয়ে মার্কেট প্লেসের বাহিরেও ইনকাম করতেছে, এরকম কিন্তু অনেক স্টুডেন্ট আমাদের এখানে আপনারা দেখতে পাবেন। প্রায় মিনিমাম তো 500 স্টুডেন্টরা আমাদের এখানে রিভিউ আছে। আপনারা যদি আমাদের গুগলে যান রিভিউ দেখেন, আপনারা যদি আমাদের ফেসবুকে যান রিভিউ দেখেন, তাহলে বুঝতে পারবেন যে আমাদের স্টুডেন্টের সফলতার হার কেমন, বা স্টুডেন্টরা কি বলে, এটা মনে রাখবেন। ঠিক আছে, স্টুডেন্টরা যদি আমাদের এখান থেকে ভালো না সাপোর্ট না পেত, তাহলে কিন্তু তারা ভালো রিভিউ দিত না, এত স্টুডেন্ট দিত না। এখন ভালো সাপোর্ট
পেয়েছে দেখে কিন্তু আমাদের স্টুডেন্টরা আপনার আমাদের যে ফেসবুক পেজে আপনার রিভিউ দেখলে বুঝতে পারবেন, ঠিক আছে? সেখানে রিভিউ গুলা আপনারা খেয়াল করেন। এক, দুই হলো আমাদের এখানে কেন সফল হয় স্টুডেন্টরা, এটা আমি একটু আপনাদেরকে বলি। আমাদের এখানে অন্য জায়গার থেকে একটু ডিফারেন্স এই কারণে যে আমাদের এখানে আমরা আপনাদেরকে সাপোর্ট ভালোভাবে দিয়ে থাকি। আপনি ভর্তি হওয়ার পর আপনারা যে ক্লাস 3 দিন হয়, সেই 3 দিনের বাইরে বাকি 3 দিন আবার আপনি জুমের মধ্যে ক্লাসের মতো করে সাপোর্ট পাবেন। এটা একটা ব্যাপার। আরেকটা জিনিস কি সবচেয়ে বড় কথা, আমাদের সাথে হোয়াটসঅ্যাপে আপনার কানেক্ট থাকবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে কানেক্ট থাকবেন। সবসময় হোয়াটসঅ্যাপ গ্রুপটা আমরা খোলা রাখি। সেখানে আপনারা মেসেজ দিতে পারবেন যে কোনো সমস্যার জন্য আমরা রিপ্লাই দিব, অথবা আপনাকে ইনবক্স করব, অথবা জুমে আমরা আপনার সাথে কথা বলবো। আর কাজ পাওয়ার সময় সবচেয়ে বড় সুবিধাটা হলো আমাদের এখানে আপনি যখনই মেসেজ দিবেন আপনাকে আমরা সাপোর্ট দিয়ে আপনাকে বাইরের কাজটা বুঝিয়ে দিব। এটা হলো আমাদের এখানের অ্যাডভান্টেজ। ঠিক আছে? এই জন্য আমাদের একটা কোর্সে কেউ যদি ভর্তি হয় তারা কিন্তু অনেকগুলা কোর্স করে। আমাদের অনেকগুলা কোর্স করতে হয় এই কারণে, মানে আপনি একটা ফেসবুক মার্কেটিং এ ভর্তি হলেন, ফেসবুক মার্কেটিং এ ইনকাম করতে শুরু করলেন, এরপর আপনি প্রিমিয়াম কোর্স আমাদের যেটা গ্রাফিক ডিজাইন, ডাটা এন্ট্রি এবং ডিজিটাল মার্কেটিং একসাথে শেখানো হয়। অনেকে আছে সেটাতে ভর্তি হয়, অনেকে আছে অ্যাড এক্সপার্টে ভর্তি হয়। এখন প্রিমিয়াম কোর্স কেন করে, গ্রাফিক ডিজাইন কেন রেখেছি, আসলে আপনারা যদি কেউ ভালো ডিজিটাল মার্কেটিং এর টাকা ইনকাম করতে চান তাহলে গ্রাফিক ডিজাইনের কাজটা জানা থাকা লাগে। আর এখন গ্রাফিক ডিজাইনটা এত কঠিন না, কারণ বর্তমানে এআই টেকনোলজি ব্যবহার করে কিন্তু ভালো ভালো ডিজাইন করা যায়। আমরা কিন্তু এখন গ্রাফিক ডিজাইনের মধ্যে সেগুলো অ্যাড করেছি আমাদের প্রিমিয়াম কোর্সে। এখন অনেকে একটা কোর্সে ভর্তি হয়, ভর্তি হওয়ার পর অনেকে আবার ভাবে যে আমি তো একটা কোর্সে ভর্তি হয়েছি, অন্য অন্য কোর্স কেন করব, বা আমি তো ঠিক আছে আমি ফেসবুক মার্কেটিং শিখছি আর কোনো কোর্স করব না, বা আমি হয়তো আহ, শুধু ডিজিটাল মার্কেটিং শিখলাম, আমি এটা দিয়ে সারা জীবন খালি ইনকাম করব। হ্যাঁ, সেটা দিয়ে ইনকাম করতে পারেন, কোনো সমস্যা নেই। একটা জিনিস দেখেন, অনেকে আছে অনেকে কালকে একজন প্রশ্ন করছে, স্যার কয়টা কাজ শিখলে ডিজিটাল মার্কেটার হওয়া যাবে? আচ্ছা আমি বলি, আপনি যে ফেসবুক মার্কেটিং পারেন, শুধু যদি অ্যাড রান পারেন তাও তো আপনি ডিজিটাল মার্কেটার, কারণ আপনি এই কাজটা করেও কিন্তু বাইরের কাজ করে ইনকাম করতেছেন। এখন একটা ডাক্তার যদি ডাক্তারি পড়ে, সে কিন্তু এমবিবিএস পাস করার পর কিন্তু সে ডাক্তার হয়ে যায়, তাই না? সে ডাক্তার হয়ে যায়, কিন্তু সে যদি বিশেষজ্ঞ হতে হয়, সে ডাক্তারি পাস করে কিন্তু সে রুগী দেখতেছে, সে প্র্যাকটিস করতেছে, সে একটা মেডিকেলে সে মেডিকেল অফিসার হিসেবে কাজও করতেছে। কিন্তু সে আরো কেন ডিগ্রি নিতে হয়, সে কেন এফসিপিএস, এমআরসিএস বা বিভিন্ন লন্ডনে গিয়ে বিভিন্ন দেশে আবার কি 6 মাস 2 বছরের বিভিন্ন কোর্স তার করতে হয়, এবং সেখানে পরীক্ষা দিয়ে ডিগ্রিটা অর্জন করতে হয়। সে তো ডাক্তারি পাস করলো 7 বছর 8 বছর পড়ালেখা করে, এরপর আবার কিন্তু সে ডিগ্রি অর্জন করতে হয়, কেন বলেন? এখন আমাদের এখানে 3 মাসের কোর্স 2 মাসের কোর্স করার পর তারা মনে করে যে আমাদের আর কোনো ডিগ্রি লাগবে না, আমরা তো এক্সপার্ট হয়ে গেছি। সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আপনারা 1 মাসের কোর্স করেন আর 10 দিনের করেন, একটু কাজ শিখার পরে আমরা কি করে বলি যে এক্সপার্ট হয়ে গেছি। ঠিক আছে, খালি টাকা টাকা ডলার আসতে থাকবে। একটা ডাক্তার যদি 20-30 লাখ টাকা খরচ করার পরে 8 বছর 7 বছর পরেও যদি সে ডাক্তারি করার পরেও যদি সে কি আরো প্র্যাকটিস করার জন্য, ভালো শিখার জন্য সে যদি আরো পড়ালেখা করতে পারে, তা আপনি কেন পারবেন না বাবা, আপনি কেন করবেন না? কারণ সে যদি ভিজিট নেয় 300 টাকা, এখন এমবিবিএস পাস করার পর সে যদি বড় ডিগ্রি আনে তখন নিবে 1000 টাকা, 500 টাকা, রুগীকে ভালো সার্ভিস দিতে পারবে। এই জন্যই আমাদের কোর্স এগুলোই আপনাদের জন্য প্রথমে আমরা বলি যে সহজ কোর্সটা করেন, শুরু করেন। তারপর যখন আপনি সহজ কোর্স করে পাস করবেন, আপনি ফ্রিল্যান্সিংটা শুরু করবেন, মানে ইনকাম করাটা আপনি বুঝতে পারবেন যে আপনার দ্বারা সম্ভব, তখন আরো বেশি ডিগ্রি হওয়ার জন্য আপনি আরো কিছু কোর্স করে নেবেন এক্সপার্টের জন্য, বিভিন্ন বিষয় এক্সপার্টের জন্য। এটা আমার এখানে না, আপনি সব জায়গায় করবেন। প্রথমে কঠিন কোনো কাজ শিখবেন না। আমি আবার বলি, আমরা ভুল করি ফ্রিল্যান্সাররা একটা জিনিস, যে আমরা মনে করি যে আমরা আমরা খুঁজি অ্যাডভান্স লেভেলের কাজ। এখন আপনাকে যদি জিজ্ঞাসা করা হয়, আমি অনেককে জিজ্ঞেস করেছি যারা এসইও শিখতে আসে, অ্যাড এক্সপার্ট শিখতে আসে, আমাকে বলে স্যার শুধু অ্যাড রান শিখবো, অ্যাড এক্সপার্ট হবো। আমি জিজ্ঞাসা করি আপনি যে অ্যাড এক্সপার্ট হবেন, আপনি কি ডিজিটাল মার্কেটিং শিখছেন?
নর্মাল ফেসবুক মার্কেটিং শিখছেন? বলে না শিখিনি। তাহলে আপনি ওইটা যদি না শিখেন তাহলে অ্যাড এক্সপার্ট হওয়ার চিন্তা করেন কিভাবে বলেন? আপনি যদি মনে করেন যে আপনার চিন্তা করেন যে আপনি মেডিকেলে পড়বেন আর আপনি ইন্টারে পড়ালেখা করে ইন্টারে ডাইরেক্ট ভর্তি হয়ে কি পড়ালেখা করে ইন্টার পাস করে কি মেডিকেলে পড়লে লাভ হবে বা পারবেন? পারবেন না। আপনাকে প্রথম দিকে প্রাইমারি পড়তেই হবে। প্রাইমারি সরে এবিসিডি পড়তে হবে। তারপর গিয়ে আপনারা ইন্টার পাস করার পর কেউ ডাক্তারি হবেন, কেউ ইঞ্জিনিয়ার হবেন, সেটাও আলাদা ব্যাপার। কিন্তু প্রাইমারিটা সবার লাগবেই। ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে প্রাইমারি জিনিসগুলি শিখাটা সবার ক্ষেত্রে জরুরি। এটা অনেকে বুঝে না। এই জন্য আমি বলি যে ফ্রিল্যান্সিং এ যারা নতুন তারা আপনারা ভুল করবেন না, কখনো অ্যাডভান্স কাজ শিখার জন্য চেষ্টা করবেন না। অ্যাডভান্স কাজ শিখতে গিয়েই বেশিরভাগ স্টুডেন্টরা ধরা খায় এবং তারা কি করে? তারা অধৈর্য হয়ে যায়, তারা ভালো কাজ শিখতে পারে না এবং ঝরে পড়ে, তারা ইনকামও করতে পারে না। আপনারা আমার কথা না, আপনারা এনালাইসিস করে দেখেন বিভিন্ন বড়, বড় কোম্পানিতে যারা কোর্স করে ৩০,০০০ টাকা, ৪০,০০০ টাকা, ৫০,০০০ টাকা ল্যাপটপ কিনে বা কম্পিউটার কিনার পরে যদি ৫০ জন ভর্তি হয় বা ১০০ জন ভর্তি হয় একটা কোর্স বা ক্লাসে, সেখানে 10 থেকে 20% স্টুডেন্ট মাত্র সফল হয়। আপনার 50% 30 to 50% স্টুডেন্ট তো ক্লাস চলাকালীন ঝরে যায়। মানে ক্লাসের মধ্যেই ১ মাস ২ মাস ক্লাস করার পরে আর করে না, কন্টিনিউ করে না। কারণ তারা তাদের মধ্যে কিছুই বুঝে না তারা। তাদের মধ্যে গোলমাল এলোমেলো লাগে সবকিছু। তারপরে হচ্ছে যে আরো 10 to 20% স্টুডেন্ট মোটামুটি দেখা যাচ্ছে কি হয়তো ৬ মাসের কোর্স, ৬ মাসের মধ্যে তাদের ইনকাম যেহেতু হচ্ছে না, তারা অধৈর্য হয়ে যায় বা ঝরে যায়। ঠিক আছে? তো এরকম করে কিন্তু যারা অ্যাডভান্স লেভেলে শিখতে যায় তারা ইনকাম করাটা তাদের জন্য ডিফিকাল্ট হয়ে যায়। আর আমরা যেটা করি, আমি যেটা করি সেটার টেকনিক হচ্ছে আপনাকে অ্যাডভান্স লেভেলের কাজ শিখাই না প্রথমে। প্রথমে হচ্ছে প্রাইমারি লেভেলের কাজ শিখাই যেটা সহজ কাজ আপনি ইনকাম শুরুটা করতে পারবেন এবং ইনকাম যদি ৳১ করেন বা ৳১০০ করেন আপনার কাছে ভালো লাগবে। তখন আপনি কিন্তু অ্যাডভান্স লেভেলের কাজ আস্তে, আস্তে নিজেই কিন্তু প্র্যাকটিস করে শিখে ফেলতে পারবেন। আশা করি আমি একটু গাইডলাইন দিতে পেরেছি আপনাদেরকে যে নতুন যারা আপনি শুরু আমার এখানে করতে হবে সেটা না। ফ্রিল্যান্সিং শুরু করার জন্য আপনারা কখনো অ্যাডভান্স লেভেলের কাজ শিখবেন না। প্রথমে জটিল কাজ শিখবেন না। আর প্রথমে শিখবেন কোন কাজ? ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এর মধ্যে সবচেয়ে সহজ কাজ হচ্ছে ফেসবুক মার্কেটিং বা ইউটিউব মার্কেটিং। এই ২ টা কাজ যদি আপনি শিখেন তাহলে কি আপনি ইনকামটা শুরু করে আপনার লাইফটাকে সেটেল করতে পারবেন। আর গ্রাফিক ডিজাইন অনেকে বলতে পারেন যে আমি গ্রাফিক ডিজাইন শিখবো আলাদা করে বা আমি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট শিখবো না। আমি বলব না যে ওইটা শিখেন। কারণ হচ্ছে গ্রাফিক ডিজাইনের কোম্পানিগুলো গ্রাফিক ডিজাইনের কাজ খুব ব্যয় কম। কিন্তু আপনি যদি গ্রাফিক ডিজাইন জানা থাকে আর ডিজিটাল মার্কেটিং জানা থাকে তাহলে আপনাকে কিন্তু কাজ দিবে। কারণ কোম্পানির দরকার হচ্ছে সেলস। এখন আপনি যদি ডিজিটাল মার্কেটিং করে সেলস বাড়িয়ে দিতে পারেন কোম্পানিকে, কোম্পানি আপনাকে নিয়োগ দিবে। এখন আপনি যদি গ্রাফিক ডিজাইনটা জানা থাকে তখন আপনাকে কি করবে? সে আর অন্য কোনো গ্রাফিক ডিজাইন হায়ার করবে না। আর শুধু গ্রাফিক ডিজাইনের কাজ জানে যে তাকে কিন্তু কোম্পানি মানে ফিক্সড স্যালারি দিয়ে হায়ার করতে চাইবে না। কারণ একটা লোগো তো একবার বানাবেন। একটা হচ্ছে যে আপনার ওয়েবসাইট একবার বানাবে। একটা কভার ইমেজ একবার বানাবে। কিন্তু ডিজিটাল মার্কেটিং কিন্তু প্রতিনিয়ত আপনার মার্কেটিং করতে হবে কোম্পানির প্রোডাক্ট সেল এর জন্য। এজন্য কোম্পানিটা প্রথম পছন্দ হচ্ছে ডিজিটাল মার্কেটারদেরকে। এবং ডিজিটাল মার্কেটারদেরকে পছন্দের কারণে আমরা গ্রাফিক ডিজাইনটা সেখানে শিখাই এই কারণে যেন আপনাকে সে ফিক্সড স্যালারি দিয়ে রাখে। তার আবার গ্রাফিক ডিজাইনের কি লোক নিয়োগ দিতে না হয় সেজন্য। এই টেকনিক এপ্লাই করে কিন্তু আমি গ্রাফিক ডিজাইনটা ডিজিটাল মার্কেটিং এর মধ্যে এড করেছি আমাদের প্রিমিয়াম কোর্সে। আমাদের প্রিমিয়াম কোর্স যারা করে তারা কিন্তু ফিক্সড স্যালারিতে অনেক বাংলাদেশে বিভিন্ন জব করে। কারণ সে একসাথে ৩ টা জিনিস পারে। ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন এবং কি ডাটা এন্ট্রি। ৩-৪ টা জিনিস পারে। এখন আমি আপনাদেরকে বলবো যারা হচ্ছে যে ভাববে মানে আপনি নিজে মানে অন্য কিছু করেন না বা এই লাইনে আপনি চাচ্ছেন যে সফল হওয়ার চেষ্টা করতেছেন, ঠিক আছে, এই লাইনে আপনি কিছু করবেন, তাদের জন্য আমার প্রিমিয়াম কোর্স। বাবা আপনারা বিদেশ যায় হচ্ছে ৫ লাখ টাকা ৬ লাখ টাকা খরচ হয়। এখানে
আপনি মাত্র ৬,০০০ টাকা খরচ করবেন প্রিমিয়াম কোর্সে। আর এই ৬,০০০ টাকা খরচ করার পরে দেখবেন যে আপনার এই ৬,০০০ টাকা আপনার উঠতে বেশি না। আমাদের কোর্স চলাকালীন কিন্তু অনেকে এই টাকাটা উঠিয়ে ফেলে, মানে ইনকাম করে ফেলে। ঠিক আছে, তবে আমি বলবো ইনকামটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করবে। আমরা সাপোর্ট দিব, সবকিছু দিব। আপনি যদি ক্লাস নিয়মিত করেন বা সাপোর্ট নিয়মিত নেন, আপনার যদি ধৈর্য এবং মনের স্পিরিট থাকে, আপনি সফল হবেনই। 2 মাস হোক, 3 মাস হোক, 4 মাস হোক, লেগে থাকতে হবে। এখানে কথা হলো লেগে থাকতে হবে। ঠিক আছে, ঠিক আছে, টাকা জমা দিয়ে আমাকে মেসেজ দেন। আচ্ছা, তো আমি বলবো আপনাদের যে প্রশ্নগুলি এখন নিব, হাত তোলেন। আমার কথা কি আপনারা বুঝছেন কিনা? ঠিক আছে, আপনাদের যদি প্রশ্ন থাকে একটু হাত তোলেন, আমরা আপনাদের প্রশ্নের উত্তর দিব। ইমন, তুমি ওনাদের থেকে প্রশ্ন নাও, আমি উত্তর দিই। যারা নতুন জয়েন করেছেন তারা আসলে হাত উঠাইবেন কিভাবে? দেখেন নিচে অনেকগুলো অপশন আছে। ওখানে লাভ একটা আইকন দেওয়া আছে, ওখানে লেখা আছে রিয়্যাক্ট, ওখানে ক্লিক করেন। রিয়্যাক্টে ক্লিক করলে উপরের দিকে একটা হাত ওঠানো থাকবে, ওখানে দেখেন লেখা আছে রাইজ হ্যান্ড, ওখানে ক্লিক করলে আপনাদের হাত উপরের দিকে উঠবে। আমরা সিরিয়াল অনুযায়ী আপনাদের কথাগুলো শুনবো। আমি আবারও বলতেছি, যারা হাত উঠাতে চাচ্ছেন নিচে দেখেন রিয়াকশন লেখা আছে, একটা লাভের চিহ্ন দেওয়া আছে, ওখানে ক্লিক করেন। ক্লিক করলে ওখানে অনেকগুলো অপশন থাকবে, ওখানে রাইস হ্যান্ড উপরের দিকে একটা হাত ওঠানো আছে, ওখানে ক্লিক করলে আপনাদের হাত উঠবে, আপনাদের আমরা কথা শুনবো বা আপনাদের প্রশ্নগুলো আমরা নেব। একজন হাত আর উঠেছেন, হাত না উঠতে পারলে তহিদুল ইসলাম। আপনি মনে ডাইরেক্ট মাইক্রোফোন অন করে কথা বলতে পারেন। হ্যাঁ, আপনার মাইক্রোফোন আছে, জি স্যার। মাইক্রোফোন অন করে কথা বলতে পারেন। আচ্ছা, একজন উঠছে হাত, বলো, জিজ্ঞাসা করো। কোত্থেকে বলছেন, পরিচয় দিয়ে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, বলেন। আমি হচ্ছে রংপুর থেকে বলছি, তৌহিদ। জি জি, আজকে ভর্তি হইলাম আর কি। আচ্ছা, আজকে আমাদের এখানে ভর্তি হয়েছেন? জি জি। মাশাআল্লাহ। আমাদের কি ফেসবুক মার্কেটিং এ ভর্তি হয়েছেন? জি, ফেসবুক মার্কেটিং এ ভর্তি হয়েছি আজকে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, আপনাকে আমাদের ফেসবুক মার্কেটিং আরো 2-3 দিন পরে গ্রুপে সবকিছু বুঝিয়ে দিবে। হ্যাঁ, কোড নাম্বার সবকিছু, কেমন কিভাবে দিতে হয়। স্যার, আমার তো প্রশ্ন হচ্ছে হ্যাঁ, বলেন। যে এটা কি গ্রুপ ভাবে কি কাজ করা যায়? মানে গ্রুপ ওয়াইজ নাকি, বুঝি ফে- না, আবার বলেন একটু। ফেসবুক মার্কেটিং হচ্ছে আমি যদি দলভাবে মানে কয়েকজনকে নিয়ে এটা যে কাজ করা যাবে কি? আপনি কয়েকজনকে নিয়ে কেন কাজ করবেন বলেন? এখন কাজ তো এখন শিখে শুরু করেন নাই, করছেন? না না, শিখবো আর কি। এটা হ্যাঁ, নিয়ে আগে যদি গ্রুপ শিখেন ভাবে নিজে, করতে বললে কি আগে করতে নিজে হবে? শিখেন। শুনেন, আগে হচ্ছে যে শিখার প্রতি মনোযোগ দেন, দল বাঁধে কিছু করার দরকার নেই এখানে। হ্যাঁ, আমি বুঝাতে পারছি? জি আগে নিজে শিখেন। জি জি। ঠিক আছে, দল বেঁধে আপনি কিছু করতে যাবেন এখন না শিখে, বা আপনি শিখা শুরু করলে এটা তো কিছুই করতে পারবেন না, শুধু আড্ডা হবে আর সময় নষ্ট হবে। বুঝতে পারছেন? আপনার হচ্ছে যে এখন হুম, হচ্ছে আপনার দরকার নীরবে নীরবে আপনার কাজ শিখা। আমাদের এখানে ভর্তি হয়েছেন, কাজ শিখে এক্সপার্ট হওয়া, এরপর আপনি বাইরের কাজ করা। বাইরের কাজ যখন বেশি পাবেন তখন দল বেঁধে করেন। হ্যাঁ, হুম, ওকে। এখন আপনি পুকুর থেকে মাছ ধরবেন একটা, এখন দল বেঁধে খেতে যাবেন, মাছ হচ্ছে তেলাপিয়া মাছ। ঠিক আছে, তাহলে কি হবে বলেন তো? 10 জন দল বেঁধে খেলে 5 জন খেলে পাবেন ভাগে অল্প একটু, নাকি সবাই কি বলেন, ঠিক না? ঠিক ঠিক। উনি আগেই দল বাঁধা শুরু করছে, বুঝলেন নাই? উনি মাছ পাওয়ার পর স্যার, আর একটা প্রশ্ন আছে। পরে মারামারি লাগবে। আচ্ছা শুনেন, আমি বলি, আপনি প্রশ্ন না করে আমি আপনাকে বলি যে আপনি চিন্তা করেন যে এখন থেকে কাজ শিখবেন, আর আমাদের ভিডিওগুলো দেখেন, দেখে নিজে নিজে প্র্যাকটিস করেন। হ্যাঁ, আপনি যখন ক্লাস শুরু হবে তখন আমরা গাইডলাইন দিব, আমরা সবকিছু আপনাকে দিয়ে দিব, কেমন? ওকে। ঠিক আছে, এখন হচ্ছে যে ওই দল বাঁধার কোনো দরকার নাই। এই কাজ করবেন, শিখবেন সবসময় এককভাবে। ঠিক আছে, আপনি নিজে কাজ শিখার পর যখন আপনি পারফেক্ট হবেন, আপনি কাজ পাচ্ছেন প্রচুর, তখন কারোর হেল্প লাগবে, তখন আপনি দল বাঁধেন। ঠিক আছে, আগে দল বাঁধার দরকার নেই। তবে আপনার কাজ শিখা অবস্থা প্রচার করতে হবে, এতটুকু এখানে। ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে আরিফুল হক, বলেন। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, পরিচয় দেন, কোত্থেকে বলছেন?
আমি সৈয়দ থেকে বলছি। আমি ডিজিটাল গ্রাফিক ডিজাইনের জন্য অলরেডি আপনাদের এখানে পেড করা হয়েছে। এক তারিখে আচ্ছা ক্লাস শুরু হবে। আমার হ্যাঁ, প্রশ্ন গ্রাফিক হচ্ছে ডিজাইন স্যার আমাদের 1 তারিখ রমজান থেকে, মাস। আমরা রমজান মাসে আমাদের ইয়ার পরে থাকবে টাইম আমাদের, আমরা জানিয়ে দিব, হ্যাঁ ওইভাবে সিলেক্ট করে, কেমন? স্যার একটু রোজা যেহেতু স্যার আপনার স্যার আবার নামাজও আছে, তো এই ব্যাপারটা একটু মাথায় রেখে স্যার হ্যাঁ ওই মাথায় রেখে আমরা টাইম টাইম শিফট সিলেক্ট করলে করবো ভাইজান, ভালো হ্যাঁ হয়। সমস্যা নেই, ওই মাথায় রেখে টাইম সিলেক্ট করবো, হ্যাঁ রমজান মাসে সবার মতামতের ওকে ভিত্তিতে। ঠিক আছে, ধন্যবাদ। এবার নেক্সট। ওকে স্যার। ওয়ালাইকুম সালাম। এরপরে যে কথা বলতে চাচ্ছেন মাইক্রোফোনটা চালু করে কথা বলতে পারেন। বাম পাশে দেখেন একটা মাউথপিসের মতো একটা অপশন দেওয়া আছে, ওখানে ক্লিক করলে আপনার ওখান থেকে কথা বললে আমরা শুনতে পাবো। কারো আচ্ছা কোনো প্রশ্ন থাকলে আমার সাথে বলতে পারেন। প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। ঠিক আছে, আমি আবারও বলি যে আপনারা আসলে এখানে লাখ লাখ টাকা খরচ করতে হচ্ছে না ফ্রিল্যান্সিং কোর্সের জন্য, কিন্তু এখানে আমরা কিপটামি করি। কিন্তু আপনাকে যদি বলা হয় এখন ইতালির ভিসা আছে, আপনি যাবেন কিনা, 5 লাখ টাকা খরচ হবে, আপনি তো দৌড়াদৌড়ি জায়গা জমি বেচা মানে ধার টার করে এরপরে নদীতে উঠা, জাহাজে উঠা নদী পথে, এরপরে কত রকম যে সমস্যার পার হয়ে তারপর ওইখানে যাবেন। এরপর 6 মাস তো কোনো চাকরি নেই, 6 মাস তো এইখানে সেখানে জেল টেল খাইটা মাইটা, তারপর বের হয়ে তারপর চাকরি করবেন। এরপরেও কত টাকা যে ইনকাম করা যায়, এই যে 5 লাখ টাকা উঠাইতে আপনার কত বছর যে লাগে। ঠিক আছে, মনে করেন যে আপনি 5 লাখ টাকা খরচ করে গেলেন, এখন মাসে হয়তো 50,000 টাকা ওখানে ইনকাম করলেন, আপনার হয়তো আমি এগুলো 1 লাখ টাকা ইনকাম করলেন, 1 লাখের মধ্যে 50-60 হাজার টাকা তো আপনি ওখানে থাকা খাওয়া খরচ হয়ে যাবে, আর বাকি থাকে 30-40 বা 50 হাজার টাকা। তো 50,000 টাকা যদি বাড়িতে পাঠাইতে পারেন 6 মাস পরে, তাহলে আপনার 1 বছর হয়েছে, 1 বছর লাগবে কি আপনার শুধুমাত্র দেনা শোধ হতে, দেনা শোধ করতে, মানে আপনার 5-6 লাখ টাকা দেনা শোধ করতে এখন তো 1 বছর না, আরো বেশি লাগে, 2 বছর 3 বছরও লাগে। ঠিক আছে, তা আমি নর্মাল না 1 বছর। এখন আপনি যদি এই ফ্রিল্যান্সিং এ কোনো শুধু কোর্স ফিটা ইনভেস্ট করে যদি আপনি 1 বছর লেগে থাকেন, ঠিক আছে, তার মানে আপনি, উনি কিন্তু 1 বছর পরে বা 2 বছর পরে যে দেনা শোধ করবে তা তখন কিন্তু সে লাভটা পাঠাবে, মানে 30,000 টাকা বা 40,000 টাকা ফ্যামিলিরে সে দিতে পারবে। তাহলে আপনি এখানেও তো 1-2 বছর পরে আপনি যদি মনে করেন যে এইভাবে লেগে থাকেন, আপনি তো 1 বছর মানে 6 মাসের মধ্যে তো 10-15 হাজার টাকা ইনকাম করবেনই বাসায় থেকে বসে। 1 বছর পরে বাসায় 30-40 হাজার টাকা ইনকাম হবে, 2 বছর পরে এখানে 50 থেকে 1 লাখ টাকা ইনকাম করতে পারবে। ঠিক আছে, আরো বিদেশে যারা থাকে তারা একসময় কি হয়, অধৈর্য হয়ে যায়, দেশে চলে আসতে চায়। আর এখানে যারা আপনারা কাজ শিখবেন, ফ্রিল্যান্সিং শিখবেন, তারা তো যত দিন যাবে তত আপনাদের ডিমান্ড বাড়বে, আপনারা আরো কোম্পানির কাজ করে বেশি টাকা ইনকাম করতে পারবেন। আমি কি রাইট বলেছি কিনা বলেন তো সবাই, দু একজন বলেন দেখি, ঠিক বলেছি? রাইট স্যার। জি। যারা জয়েন করেছেন, আপনারা যারা নতুন একটু কথা বলেন, কারণ হচ্ছে এই যে আপনারা আজকে জয়েন করতে পারছেন, কথা বলতে পারছেন, এটাও আপনাদের আপনার এক ধাপ এগিয়ে আছেন, মানে জুমে অ্যাটেন্ড করতে পারছেন। ঠিক আছে, তা আমি আর জি বেশি জি। কথা বলবো না। আমার কাছে আর কোনো প্রশ্ন আছে কিনা কারো, বলতে পারেন। কারণ সবে বরাতের অনেকে দেখা যাচ্ছে নামাজ পড়ছিলেন, এই জন্য অনেকে টায়ার্ড আছেন, হ্যাঁ, তো এই জন্য আমরা আর বেশি সময় নিব না। হ্যাঁ বলেন। মামুনুল রশিদ ভাই বলেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম সালাম। জি স্যার, ইনশাআল্লাহ কালকে ভর্তি হবো ফেসবুক মার্কেটিং। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আমাকে মেসেজ দিয়ে, হ্যাঁ অসংখ্য ধন্যবাদ। এখানে একটা জিনিস, নিজের নিজের পিছনে ইনভেস্ট করেন, নিজের জ্ঞানের পিছনে ইনভেস্ট করেন। পৃথিবীর যত ধনী আছে তারা কিন্তু ধনী হয়েছে, এখন যারা আছে তারা কিন্তু কোনো ফ্যাক্টরি দিয়ে বা কোনো ইন্ডাস্ট্রি দিয়ে ধনী হয় না, তারা নিজের জ্ঞান বিক্রি করে ধনী হয়েছে। এটা বিশ্বাস করেন সবাই? জি স্যার। আপনি ইলন মাস্ক বলেন, বিল গেটস বলেন, অ্যামাজনের মালিক বলেন, এরা কিন্তু অ্যামাজনের তো নিজস্ব প্রোডাক্টে নাই, আছে না। শুধুমাত্র এই পলিসিটা, এই যে ফর্মুলাটা সে অ্যাপ্লাই করে সে এখন ধনী। আর ফেসবুকের মালিক, তাই না? বলেন। এখন এই যে জি যে স্যার। বুদ্ধি বা টেকনোলজি, ইলন মাস্ক সব নতুন নতুন জিনিস আবিষ্কার করে, তো এই জন্য সে নিশ্চয়ই এটা নিয়ে রিসার্চ করে অনেক কিছু নিয়ে। আর আপনারা নিজেদের জ্ঞান বাড়ানোর পিছনে, কাজ শেখার পিছনে ব্যয় করেন ভাই, ওইটা ব্যয় করতে পারলে কি হবে, আপনার সারা জীবনে ইনকাম করতে পারবেন এবং ভালো করতে পারবেন।
ঠিক আছে, ব্যবসায় ইনভেস্ট করবেন, ব্যবসা লসও হইতে পারে, অনেক রকম সমস্যা হইতে পারে। হ্যাঁ, তা আমি, যারা ভর্তি হবেন আমাকে কালকে মেসেজ দিবেন। ধন্যবাদ আমাদের এখানে অ্যাটেন্ড করার জন্য। আজকে অনেক টায়ার্ড। তারপর ইমন, তুমি আর 5 মিনিট একটু কথা বলে তারপর শেষ করে দিও। হ্যাঁ, ওকে, বাই বাই, খুদা হাফেজ। ঠিক আছে স্যার।